বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন অসুস্থ হয়ে গেছেন। তিনি প্রস্রাব করতেছেন, রক্তযুক্ত প্রস্রাব। তিনি রক্তযুক্ত প্রস্রাব করতেছেন। বক্তারা বললেন, হুজুর আপনার প্রস্রাব আমাদেরকে দেন, আমরা সেই প্রস্রাবটা ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই ডাক্তারের কাছে নিয়ে আমরা পরীক্ষা করে, আওয়াজে বলুন কি করি? পরীক্ষা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদেরা, না আমাকে মহান ডাক্তারে ধরেছে, তোমরা পরীক্ষা করে কোনো লাভ হবে না। কিন্তু ভক্তদের বেশি মুহাব্বতের কারণে, খুব চাপাচাপি করার কারণে ওনার প্রস্রাব দিলেন, একটা বোতলের মধ্যে প্রস্রাব দিলেন। দেওয়ার পরে ভক্তরা একটা খ্রিস্টান ডাক্তারের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারাং, ও মুসলমানেরাং, তোমরা কার প্রস্রাব নিয়ে আসলে? আমি জীবনে শত শত হাজার হাজার রোগীর প্রস্রাব টেস্ট করেছি, পরীক্ষা করেছি, এরকম প্রস্রাব তো কোনদিন পাই নাই যে প্রস্রাব থেকে মেশক জাফরানের সুগন্ধ আসতেছে। যেই রক্তযুক্ত যেই প্রস্রাব নিয়ে আসছো সেইখান থেকে সুগন্ধ আসতেছে, সেই গানের মধ্যে খুব উচ্চমানের ঘ্রাণযুক্ত প্রস্রাব নিয়ে আসলে এটা কার প্রস্রাব? এবারে বক্তারা বলল, ডাক্তার এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রস্রাব। উনার প্রস্রাব নিয়ে আসছে, উনার খুব অসুস্থ। এই প্রস্রাবের এই কেরামতি দেখে ওই খ্রিস্টান ডাক্তার বললেন, তোমরা আমাকে নিয়ে চলো ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এবার ওই ডাক্তার উপস্থিত লোকদেরকে লইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যে বললেন, হুজুর আপনার প্রস্রাবের মধ্যে কি হাকিকত রয়েছে? আপনার প্রস্রাবের মধ্যে এত সুঘ্রাণ যুক্ত, আর আপনার প্রস্রাব থেকে যে কিসের শব্দ আসতেছে আমি বুঝতে পারতেছি না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ডাক্তার আমার কোনো রোগ হয় নাই, তাহলে এই মরক্তযুক্ত প্রস্রাব আপনি কেন করতেছেন? ও ডাক্তার, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে ফিকির করার কারণে, চিন্তা করার কারণে আমার কলিজা গুর্দাগুলা কি হয়ে গেছে, মরক্তযুক্ত, এগুলা গলে মরক্ত হয়ে গেছে। সেই কলিজা গুর্দার মরক্তগুলা প্রস্রাবের রাস্তায় দিয়ে বার হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। কি করার কারণে? আল্লাহর কোরআনে আয়াতের ফিকির করার কারণে। কোন আয়াত? আল্লাহ যে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আমি কি মুসলমান হতে পারলাম কি পারলাম না? এই চিন্তা রোগে আমাকে ধরেছে। এই কোরআনের আয়াতের ফিকির চিন্তা যখন করেছি, আমার কলিজা গুর্দাগুলা গলে প্রস্রাবের সঙ্গে বাইর হচ্ছে, আর সেই প্রস্রাব থেকেই সুগন্ধি বার হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রস্রাবের এত কেরামতি দেখে ওই খ্রিস্টান ডাক্তার সাথে যারা ছিল সবাই মিলে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তারা কেমন ছিলেন? আজকে আমরা কয়টা কোরআনে আয়াতের ফিকির করছি আমরা? কই নাই। আওয়াজ করছি আমরা? এই পর্যন্ত আমরা একটা কোরআনে আয়াতের ফিকির কই নাই। তাহলে আমাদের এই দুনিয়াতে চলতে গেলে আমরা চলবো কোরআন হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহকে ফলো করে চলবো। আজকে উলামায়ে কেরামগণ চলে আসছেন, তাদের সান্নিধ্যে আমরা থাকবো। কেন? উলামায়ে কেরামরা আপনাকে কখনো পথভ্রষ্ট হওয়ার পরামর্শ দিবে না। এই ইমাম কাফেলার সঙ্গে আপনারা থাকবেন, এই ইমাম কাফেলাকে আপনারা সহযোগিতা করবেন, মাঠে ময়দানের মধ্যে তারা সঠিক কোরআন সুন্নাহকে কি করতে পারে, আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে। আমাদের 7 নং পশ্চিমবঙ্গের আলহামদুলিল্লাহ 52 জন ইমামদের ঐক্যতা রয়েছে। তাহলে এই 52 জন ইমাম আপনাদের কোরআন সুন্নাহ রিসার্চ করে করে যে আমলগুলা দিবে, সেই আমলগুলো অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই উলামায়ে কেরামদের সান্নিধ্য থেকে থেকে আমরা কোরআন সুন্নাহ শিখার তৌফিক এনায়েত করুন, আমিন। এখানে যে বসে আছেন মাওলানা মুফতি সাহেব সালিহ হুজুর সাহেব, উনি সোনাকান্দার দিনিয়া মাদ্রাসাতে আরবি প্রভাষক। ওই যারা বসে আছে প্রত্যেকই ভালো ভালো আলেম।
তারা সারা জীবন কোরআন সুন্নাহ শিক্ষা করছেন এবং এখন শিক্ষা দিচ্ছেন, তারা আপনাদেরকে ভুল পথে চালাবে এরকম বেকুব তারা হয় নাই, হইছে হয় নাই। এখন দেখছে সমাজে বিভিন্ন ফিতনা, অনেক ধরনের ফিতনা। একটা ফিতনার কথা বলে শেষ করে দিচ্ছি। অনেকে আমাদের জায়গায় জায়গায় প্রশ্ন হুজুর আছে, ভুল হলে আমাকে বলবেন। জায়গায় জায়গায় বলতেছেন, বিভিন্ন জায়গায় জায়গায় বলতেছেন যে আমরা যে হাত তুলে মুনাজাত করি ফরজ নামাজের পরে, ওইগুলো তো কোরআন সুন্নাতে নাই। কি নাই? কোরআন সুন্নাতে নাই। এটা ঢাকা মিথ্যা কথা। আপনি না করে আপনার এখতিয়ার, এটা কোরআনের ভিতরে রয়েছে, কোরআনের ভিতরে রয়েছে। আমরা যে বলি আলাম নাশরাহ লাকা সাদরাক, করতে বলে লাস্টে বলি না ফাইদা ফারাকতা মানসব, ফাইদা ফারাকতা মানসব। নামাজ থেকে অবসর গ্রহণ করার পরে দোয়াতে মনোবিষ্ট হওয়ার জন্য নির্দেশ করেন স্বয়ং আল্লাহ সুবহানাহু। কে? যেখানে আল্লাহ নির্দেশ করেছে সেখানে নবী করলো নাকি সাহাবায়ে কেরাম করলো সেটা আমার বিচার করার দরকার আছে। আল্লাহই বলেছেন ফাইদা ফারাকতা মানসব, ফাইদা যখন তুমি নামাজ থেকে অবসর গ্রহণ করবে তুমি দোয়াতে মনোবিষ্ট হবে। ফা শব্দ কখন আসেন? হুজুর আছেন হেদায়েতুন নাউর, ওই হরফ অনুযায়ী আসছে যে ফাঁক তখন আসে যখন কোনো কাজ করার পর পর কাজ করা হয়। তো নামাজের পরে বিলম্ব করা যাবে না, বিলম্ব না করে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহর কোরআনে বলেছেন। আর এই দোয়া না করার সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে আছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, কাফের মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। আমরা কেন দোয়া করি ফরজ নামাজের পরে এই কথা আমি শেষ বলে দিচ্ছি। কাফের মুনাফিকের কয়টা আলামত? তিনটা। এক নম্বরে ভালো কাজে বাধা প্রদান করে, মন্দ কাজে আদেশ করে। তিন নম্বরে ওয়াকবিদুনা আইদাহুম, তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করে। তাফসীরে হুসাইনের মধ্যে রয়েছে তখনকার সময়ে ৩০০ জন পুরুষ মুনাফিক ছিল, ৭০ জন মহিলা মুনাফিক ছিল। তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করতেন। এখন আপনি এক সাহাবীর আমল, সাহাবী কি মুনাফিক সাহাবী না মুমিন সাহাবী, আপনি কি বিশ্লেষণ করছেন? করেন নাই। আমরা মুনাফিক থেকে বাঁচার জন্য আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। যার খাতিরে এই পৃথিবী বানাইলো আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার উপরে পড়েন দুরুদ আমার দয়ালো আল্লাহ, আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। ৭ সমুদ্র ১৩ নদী আছে গজেতাই, পারি দিয়ে যাব মোরা নুরানি রওজায়। ৭ সমুদ্র ১৩ নদী আছে গজেতাই, পারি দিয়ে যাব মোরা নুরানি রওজায়। দয়া করো দয়াল আল্লাহ পার করোনায়া মায়, আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকরা যেতে যে চাই সোনার মদিনায়, প্রেমিকেরা যেতে যে চাই সোনার মদিনায়। সকলকে মদিনার মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আমি কুরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার মুত্তাকিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। যেইভাবে ভয় করার মতো ভয় করো, তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পেলাম। প্রথমে আল্লাহকে কি করতে হবে?
ভয় করার মতো ভয় করতে হবে। 2 নম্বরে কি হলো, আমরা মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করব কেমন ভাবে? এখন আমরা তো আল্লাহকে ভয় কি জিনিস এইটাই বুঝি না, বুঝি না। আমি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমার হাত দ্বারা কোনো অপকর্ম হতো না, আমার জবান দ্বারা কোনো খারাপ কথা বার হইতো না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হইতো না, আমার হাত দিয়ে সুদ চলতো না, আমার হাত দিয়ে ঘুষ চলতো না, আমার হাত দিয়ে চুরি হতো না, আমার হাত দিয়ে ডাকাতি হতো না। আমরা এই জমিনের মধ্যে কোন নাফরমানি করতাম না। আওয়াজ বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি আল্লাহকে ভয় করি? ভয় করি না। আজকে যুবকরা তো ভয় ছেড়েই দিয়েছেন। এই যুবক, তুমি যদি আল্লাহকে ভয় না করে চলো তাহলে তোমার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আজকে যুবকরা নেশার মধ্যে ডুবে গিয়েছে, ইসলামিক অপকর্মের মধ্যে যুবকরা বেশি লিপ্ত রয়েছে। তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে তারা কি করতো না? এই অপকর্ম জীবনে করতো না। ফারুক আজমের সময় একজন ব্যক্তি, একজন যুবক ছিলেন। কি ছিলেন? যুবক ছিলেন। সেই ব্যক্তি খুব আল্লাহওয়ালা। কি? আমি এই 2টা চ্যাপ্টারে 2টা কথা বলে শেষ করে দিচ্ছি, কারণ অনেক উলামায়ে কেরাম এখন বুঝতে আছেন। তিনি খুব আল্লাহওয়ালা। সে আল্লাহওয়ালা ব্যক্তি তিনি কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, ফারুক আজমের সময় একটা আল্লাহওয়ালা যুবক ছিল। তিনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় করে চলতেন। তিনি নামাজ পড়ার সময় রাত্রবেলা যখন বাড়িতে আসতেন, এমন সময় একটা বাড়ি দিয়ে আসতেন। সেই বাড়ির মধ্যে সুন্দরী একটা মহিলা ছিল। তাকে নামাজ পড়ে আসার সময় প্রতিদিন ওই মহিলা তাকে কি করত? ফুসলাতো, তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করত। 1 দিন 2 দিন 3 দিন এমন করে করে একদিন ওই যুবককে বশ করে ফেলল। এবার যুবক যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে যুবকের হঠাৎ করে আল্লাহর একটা কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবেন এবং তারা আল্লাহকে ভয় করে চলবেন, তাকওয়াদারী হবেন, তারা যখন কোনো শয়তানের কুকর্মের দিকে লিপ্ত হয়ে যায় তখন তারা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার উপরে কি করে দেন? তার চক্ষু খুলে দেন, তার অন্তর খুলে দেন। ওই যুবকটা আয়াতকে ফিকির করতে করতে ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। এমন সময় ওই যুবতী মহিলা কি করলেন? তার দাসীকে নিয়ে বেহুশ অবস্থায় যুবকটাকে তার বাড়ির দরজার মধ্যে রেখে আসলেন। এবার যুবকটা বেহুশ হইয়া তার বাড়ির সামনে রাত্রের বেলা পড়ে রয়েছেন। নির্দিষ্ট সময় সে বাড়িতে না যাওয়ার কারণে তার বাবা তাকে তালাশ করার জন্য বাহির হয়ে গেলেন। এমন সময় তার বাবা খোঁজার জন্য যখন দরজা খুললেন, দেখতে পাইলেন তার ছেলেটা বেহুশ হইয়া তার দরজার সামনে পড়ে আছে। এমন সময় তার বাবা তাকে ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পরে তাকে পানি দিয়ে সুস্থ করলেন। করার পরে তার বাবা ডাক দিয়ে বলল, আমার ছেলে তুমি কেমন করে বেহুশ হইলা? তার বাবার কাছে পূর্ণ ঘটনা খুলে বললেন। খোলার পরে তিনি তার বাবা ডাক দিয়ে বললেন, ও আমার ছেলে, তুমি আল্লাহর কোরআনের কোন আয়াতটাকে ফিকির করেছো? তখন তিনি যখন আয়াতটা তার বাবার সামনে পড়ে শোনাচ্ছিলেন, এমন সময় তিনি আবার বেহুশ হয়ে গেলেন। এই প্রথমবারের বেহুশ হওয়ার পরে সুস্থ হয়েছে, এইবার সেই কোরআনের আয়াতের ফিকির করে আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এখন আর তার গান ফিরে পাইলেন না। উচ্চ আওয়াজে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওই যুবকটাকে রাতের বেলায় তার বাড়ি ঘরের সবাই দাফন করে ফেললেন। কি করলেন? দাফন করে ফেললেন। সকাল বেলা যখন হয়ে গেল, এই কথাটা ফারুক আজমের কানের মধ্যে পৌঁছে গেল। ফারুক আজম তার সহচরদেরকে লইয়া ওই যুবকের বাড়িতে গেলেন। কোন ফারুক আজম? যিনি অর্ধ পৃথিবীর বাদশা, সে ফারুক আজম যুবকের বাড়িতে গেলেন। যুবকটা কত ভালো হইলে একটা অর্ধ পৃথিবীর বাদশা তার বাড়ির মধ্যে যায়। যাওয়ার পরে তার বাবাকে প্রশ্ন করলো, ও যুবকের বাবা, আপনার ছেলে রাত্রে ইন্তেকাল করেছে, আপনি কেন আমাকে তলব করলেন না, আমাকে জানাইলেন না? যুবকের বাবা ডাক দিয়া বলল, ও আমিরুল মুমিনিন, রাতের বেলায় আপনাকে আমি তলব করতে, আপনাকে কষ্ট দিতে আমি দ্বিধাবোধ করেছি, আমি একটু সংকোচ বোধ করেছি, আপনাকে তলব করি না, এই জন্য আপনি কষ্ট হবে, আমি এই জন্য রাতের বেলায় তাকে দাফন কাফনের কাজ সম্পন্ন করেছি। ফারুক আজম ডাক দিয়ে বলল, আপনার ছেলের কবরের মধ্যে আমাকে নিয়ে যান। এবার ফারুক আজমকে যখন কি করলেন, ওই যুবকের কবরের সামনে নিয়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে ঘুমিয়ে আছো, আল্লাহকে ভয় করে তুমি ইন্তেকাল করেছো। ও যুবক, আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছে, ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে করে চলবে, কিয়ামতের ময়দানে কি হিসাব নিকাশ দেওয়া হবে সেইটা চিন্তা ফিকির করে চলবে, তাকে আল্লাহ ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন, ভয় করে চলা ব্যক্তিকে আল্লাহ এই পৃথিবীর মতো দুইটা জান্নাত দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। তাহলে যুবকের কবর থেকে যে আসলো, দেনা মাওলানা মুহাম্মদ, অন্ধকার কয়ে বড়ের মাঝে থাকবি মন রে পড়িয়া, ঝারে ঝারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, মুরব্বিনে আযম, আজকের ইমাম কাফেলার সর্বস্তরে উলামায়ে কেরামগণ, উপস্থিত মুরব্বিনে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরল আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নেই, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে, গল্প থেকে বিরত রেখে এই কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা শোনার জন্য আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যত আদায় করবেন, আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দিবে। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। এখন আমরা দিনে মাহফিলে বসছি কোরআন হাদিস শোনার জন্য। এখন এই কোরআন হাদিস শুনতে গেলে আমাদেরকে অবশ্যই
একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে কোরআন হাদিসের মাসআলা শুনতে হবে, কেননা যার ভিতরে আমানতদারি রয়েছে, যার ভিতরে আমানতদারি নাই তার কাছ থেকে কোরআন হাদিসের কথা শোনা যাবে না, তার কাছেও বসা যাবে না। কেননা কখন কোরআন হাদিসের নাম দিয়ে আপনার আমার ঈমান আকীদাকে নষ্ট করে দেয় আপনি টেরও পাবেন না। তাহলে আজকে অসংখ্য উলামায়ে কেরামগণ আপনাদের সম্মুখে উপস্থিত হবেন, যে উলামায়ে কেরামগণকে ইচ্ছা করলে আপনি হাজির করতে পারবেন না। একমাত্র এই ব্যবস্থাটা করে দিয়েছেন মানুষকে দিন বুঝার জন্য, মানুষ দিন শিখার জন্য। সোনাকান্দা আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা একটা সংগঠন করেছেন, বাংলাদেশ ইমাম কাফেলা। হুজুরের ইজাজতে প্রত্যেকে যত ব্যস্ততায় থাকুক না কেন, ইমাম কাফেলার কখন যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো মাহফিল হয়, সমস্ত উলামায়ে কেরামগণ সেখানে উপস্থিত হইতে বাধ্য। উপস্থিত কি বাধ্য। তাহলে আজকে মির্জাপুরে এতগুলা ইমাম ওলামা আসবেন, এতে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? ইচ্ছা করলে এতগুলা আলেমকে আপনারা একত্র করতে পারবেন না, তো আমরা খুশি। একটা খুশির তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম, সকল আলহামদুলিল্লাহ। এখন আমরা কার পিছনে আমরা নামাজ পড়ব, আমরা কার থেকে দ্বীনি কথা শুনবো, এই বিষয়ে একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মিশকাত শরীফের 692 হাদিসের মধ্যে রয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গা দিয়ে ভ্রমণ করতেছিলেন। এমন সময় দেখতে পাইলেন এক ব্যক্তি একটু থুতু নিক্ষেপ করলেন। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবারা, এই ব্যক্তিকে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনি হচ্ছে আমাদের ইমাম, তিনি আমাদের জামা নামাজ পড়ান, তিনি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, না না না, আজ থেকে তার পিছনে তোমরা নামাজ আদায় করবে না। সাহাবায়ে কেরামরা রাসূল নির্দেশ দিয়েছেন নামাজ আদায় না করার জন্য, এই জন্য সাহাবায়ে কেরামরা দ্বিতীয় কোনো কথা বললেন না। এবার নামাজের সময় যখন চলে আসলো, ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য আসলেন। মুসল্লিরা ডাক দিয়ে বলল, হুজুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাদের ইমামতি করার জন্য নিষেধ করেছেন। এবার ওই ইমাম সাহেব তাড়াতাড়ি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমার নামাজের ইমামতিতে বাধা দিয়েছেন? নবী আমার ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। হুজুর, কেমন করে আমি কষ্ট দিলাম? কই, তুমি থুতু নিক্ষেপ করেছো, ওই থুতুটা কিবলার দিকে নিক্ষেপ করেছো। যেহেতু কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছো, এই জন্য আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছো। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ওই ইমাম তিনি জানতেন না বা অজান্তে থুতু নিক্ষেপ করেছেন কোথায়? কিবলার দিকে। এই কিবলার দিকে থুতু নিক্ষেপ করার কারণে হাদিসে পাকের মধ্যে আসেন আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। আর যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে কষ্ট দিবে, তার পিছনে নামাজের ইক্তেদা করা জায়েজ নয়। কি নয়? জায়েজ নয়, যেহেতু রাসূল নিষেধ করেছেন। কি করছেন? রাসূল নিষেধ করেছেন। আজকে আমাদের কাবার দিকে, কাবাকে সম্মান না করার কারণে, কাবাকে অসম্মান করার কারণে যদি তার পিছনে নামাজ জায়েজ না হয়, যারা আমার নবীকে অসম্মান করবে, যাদের কারণে আমার নবী কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহর রাসূল কষ্ট পাবে, তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ আছে কি নাই? তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই।
কেননা আজকে দেখা যায় কাবা দামি হলেন কিভাবে? আমার নবীর কারণে আমরা এই কিবলা পেলাম। আমাদের কিবলা এই কাবা ছিল না, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের 16 মাসের কিবলা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীর অন্তর চাচ্ছে এই কাবাকে কিবলা বানানোর জন্য। হঠাৎ করে নামাজের মধ্যে জিবরিল আমিন এসে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিস-সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মনের কথা আল্লাহ কবুল করে নিয়েছেন। আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা নয়, এখন থেকে আপনি কাবাকে কিবলা করে নামাজ ফিরাবেন। নবী কিবলা পরিবর্তন করে ফেললেন। সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামগণ কিবলা পরিবর্তন করলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর কারণে আমরা কাবা পেলাম, সেই কাবাকে অসম্মান করলে যদি সেই ইমামের পিছনে নামাজ আদায় করা না জায়েজ হয়, যারা আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আমার নবীর শানে আজমতের উপরে হাত দিবে, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এই জন্য আমার ইমাম হবে কি? আমার ইমাম হতে হবে যিনি আমার নামাজ পড়াবেন, তিনি হতে হবে আশিকে রাসূল। আমার ইমাম হতে হবে পরিপূর্ণ কুরআন সুন্নাহর আলোতে। যেইটা যায় সেইটা জায়েজ মানতে হবে, যেইটা না যায় সেইটা না জায়েজ মানতে হবে। ইমাম যদি প্রকৃত কুরআন সুন্নাহর অনুসারী হয়, আল্লাহ রাসূলের তাবেদারি হয়, তাদের পিছনে আমরা ইক্তেদা করব। আওয়াজ ঠিক নেবে ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা শাহাদাত সালি সাহেবের আগমন, হযরত মাওলানা ইয়াসিন সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকেরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকেরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। যার খাতিরে এই পৃথিবী বানাইলো আল্লাহ, তিনি হলেন সবার প্রিয় নবী মুস্তাফা। যার উপরে পড়েন দুরুদ আমার দয়ালো আল্লাহ, আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকেরা যেতে যে চাই সোনার মদিনায়, পাগলেরা যেতে যে চাই সোনার মদিনায়। 7 সমুদ্র 13 নদী আছে গজেতাই, পারি দিয়ে যাব মোরা নুরানি রওজায়। 7 সমুদ্র 13 নদী আছে গজেতাই, পারি দিয়ে যাব মোরা নুরানি রওজায়। দয়া করো দয়াল আল্লাহ, পার করো না আমায়। আমার দয়ার নবী মায়ার নবী আছেন মদিনায়, আশিকেরা যেতে যে চাই সোনার মদিনায়, প্রেমিকেরা যেতে যে চাই সোনার মদিনায়। সকলকে মদিনার মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আমি কুরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে সূরা আল ইমরান 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার মুত্তাকিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। যেইভাবে ভয় করার মতো ভয় করো, তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পেলাম। প্রথমে আল্লাহকে কি করতে হবে?
ভয় করার মতো ভয় করতে হবে। 2 নম্বরে কি হলো, আমরা মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করব কেমন ভাবে? এখন আমরা তো আল্লাহকে ভয় কি জিনিস এইটাই বুঝি না, বুঝি না। আমি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমার হাত দ্বারা কোনো অপকর্ম হতো না, আমার জবান দ্বারা কোনো খারাপ কথা বার হইতো না, আমার দ্বারা কোনো খারাপ কাজ হইতো না, আমার হাত দিয়ে সুদ চলতো না, আমার হাত দিয়ে ঘুষ চলতো না, আমার হাত দিয়ে চুরি হতো না, আমার হাত দিয়ে ডাকাতি হতো না। আমরা এই জমিনের মধ্যে কোন নাফরমানি করতাম না। আওয়াজ বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি আল্লাহকে ভয় করি? ভয় করি না। আজকে যুবকেরা তো ভয় ছেড়ে দিয়েছেন। এই যুবক, তুমি যদি আল্লাহকে ভয় না করে চলো তাহলে তোমার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আজকে যুবকেরা নেশার মধ্যে ডুবে গিয়েছে, ইসলামিক অপকর্মের মধ্যে যুবকরা বেশি লিপ্ত রয়েছে। তারা যদি আল্লাহকে ভয় করতো তাহলে তারা কি করতো না? এই অপকর্ম জীবনে করতো না। ফারুক আজমের সময় একজন ব্যক্তি, একজন যুবক ছিলেন। কি ছিলেন? যুবক ছিলেন। সেই ব্যক্তি খুব আল্লাহওয়ালা। কি? আমি এই 2টা চ্যাপ্টারে 2টা কথা বলে শেষ করে দিচ্ছি, কারণ অনেক উলামায়ে কেরাম এগুলো বুঝতে আছেন। তিনি খুব আল্লাহওয়ালা। সে আল্লাহওয়ালা ব্যক্তি তিনি কি করলেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, ফারুক আজমের সময় একটা আল্লাহওয়ালা যুবক ছিল। তিনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় করে চলতেন। তিনি নামাজ পড়ার সময় রাত্রবেলা যখন বাড়িতে আসতেন, এমন সময় একটা বাড়ি দিয়ে আসতেন। সেই বাড়ির মধ্যে সুন্দরী একটা মহিলা ছিল। তাকে নামাজ পড়ে আসার সময় প্রতিদিন ওই মহিলা তাকে কি করত? ফুসলাতো, তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করত। 1 দিন 2 দিন 3 দিন এমন করে করে একদিন ওই যুবককে বশ করে ফেলল। এবার যুবক যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের মধ্যে প্রবেশ করার পরে যুবকের হঠাৎ করে আল্লাহর একটা কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম ইন্নাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবেন এবং তারা আল্লাহকে ভয় করে চলবেন, তাকওয়াদারী হবেন, তারা যখন কোনো শয়তানের কুকর্মের দিকে লিপ্ত হয়ে যায় তখন তারা যদি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার উপরে কি করে দেন? তার চক্ষু খুলে দেন, তার অন্তর খুলে দেন। ওই যুবকটা আয়াতকে ফিকির করতে করতে ওই জায়গার মধ্যে বেহুশ হয়ে গেলেন। এমন সময় ওই যুবতী মহিলা কি করলেন? তার দাসীকে নিয়ে বেহুশ অবস্থায় যুবকটাকে তার বাড়ির দরজার মধ্যে রেখে আসলেন। এবার যুবকটা বেহুশ হইয়া তার বাড়ির সামনে রাত্রের বেলা পড়ে রয়েছেন। নির্দিষ্ট সময় সে বাড়িতে না যাওয়ার কারণে তার বাবা তাকে তালাশ করার জন্য বাহির হয়ে গেলেন। এমন সময় তার বাবা খোঁজার জন্য যখন দরজা খুললেন, দেখতে পাইলেন তার ছেলেটা বেহুশ হইয়া তার দরজার সামনে পড়ে আছে। এমন সময় তার বাবা তাকে ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পরে তাকে পানি দিয়ে সুস্থ করলেন। করার পরে তার বাবা ডাক দিয়ে বলল, আমার ছেলে তুমি কেমন করে বেহুশ হইলা? তার বাবার কাছে পূর্ণ ঘটনা খুলে বললেন। খোলার পরে তার বাবা ডাক দিয়ে বললেন, ও আমার ছেলে, তুমি আল্লাহর কোরআনের কোন আয়াতটাকে ফিকির করেছো? তখন তিনি যখন আয়াতটা তার বাবার সামনে পড়ে শোনাচ্ছিলেন, এমন সময় তিনি আবার বেহুশ হয়ে গেলেন। এই প্রথমবারের বেহুশ হওয়ার পরে সুস্থ হয়েছে, এইবার সেই কোরআনের আয়াতের ফিকির করে আবার তিনি বেহুশ হয়ে গেলেন। এখন আর তার গান ফিরে পাইলেন না। উচ্চ আওয়াজে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওই যুবকটাকে রাতের বেলায় তার বাড়ি ঘরের সবাই দাফন করে ফেললেন। কি করলেন? দাফন করে ফেললেন। সকাল বেলা যখন হয়ে গেল, এই কথাটা ফারুকে আজমের কানের মধ্যে পৌঁছে গেল। ফারুকে আজম তার সহচরদেরকে লইয়া ওই যুবকের বাড়িতে গেলেন। কোন ফারুকে আজম? যিনি অর্ধ পৃথিবীর বাদশা, সে ফারুকে আজম যুবকের বাড়িতে গেলেন। যুবকটা কত ভালো হইলে একটা অর্ধ পৃথিবীর বাদশা তার বাড়ির মধ্যে যায়। যাওয়ার পরে তার বাবাকে প্রশ্ন করলো, ও যুবকের বাবা, আপনার ছেলে রাত্রে ইন্তেকাল করেছে, আপনি কেন আমাকে তলব করলেন না, আমাকে জানাইলেন না? যুবকের বাবা ডাক দিয়া বলল, ও আমিরুল মুমিনিন, রাতের বেলায় আপনাকে আমি তলব করতে, আপনাকে কষ্ট দিতে আমি দ্বিধাবোধ করেছি, আমি একটু সংকোচ বোধ করেছি, আপনাকে তলব করি না, এই জন্য আপনি কষ্ট হবে। আমি এই জন্য রাতের বেলায় তাকে দাফন কাফনের কাজ সম্পন্ন করেছি। ফারুক আজম ডাক দিয়ে বলল, আপনার ছেলের কবরের মধ্যে আমাকে নিয়ে যান। এবার ফারুক আজমকে যখন কি করলেন, ওই যুবকের কবরের সামনে নিয়ে গেলেন। যুবককে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কবরের মধ্যে ঘুমিয়ে আছো, আল্লাহকে ভয় করে তুমি ইন্তেকাল করেছো। ও যুবক, আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছে, ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন, এই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করে করে চলবে, কিয়ামতের ময়দানে কি হিসাব নিকাশ দেওয়া হবে সেইটা চিন্তা ফিকির করে চলবে, তাকে আল্লাহ ওলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতাইন, ভয় করে চলা ব্যক্তিকে আল্লাহ এই পৃথিবীর মতো দুইটা জান্নাত দিবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। তাহলে যুবকের কবর থেকে যে আসলো, ও আমিরুল মুমিনিন, আল্লাহ যে ওয়াদা করেছে, আল্লাহকে ভয় করে চললে দুইটা জান্নাতের মালিক হওয়া যায়। আমি ভয় করে চলে কবরের মধ্যে আসার কারণে আল্লাহ আমাকে দুইটা জান্নাতের অধিকারী করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। কি দুনিয়াতে ভয় করে চললেন নাকি মন খুশি চললে? এই ভয় করে চলে না মন খুশি চললে? তাহলে আমরা যদি দুনিয়াতে ভয় করতাম, আমাদের দ্বারা সমাজে অপকর্ম হইতো, আমাদের দ্বারা দুর্নীতি হইতো? হইতো না। আজকে আমরা সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস, কিন্তু একমাত্র ইবাদতের দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনকে কুরআন সুন্নাহ মোতাবেক গড়ার তৌফিক এনায়েত করুন। সবাই বলেন আমিন। এইটা হচ্ছে ভয় করে চলার বিষয়। এরপর যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়ার জন্য 10টা গুণ লাগে। কয়টা? 10টা গুণ। এই 10টা গুণ অর্জন করতে হলে 22 পারার একটা আয়াতে কারিমা রয়েছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই 10টা বিষয় আপনাদেরকে বলতে গেলে অসংখ্য সময়, সংক্ষিপ্ত বিষয় বলতেছি। এই আয়াতকে ফিকির করেছেন আপনার আমার যেই তরিকা, কাদরিয়া তরিকার যিনি ইমাম বরবীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতকে তিনি ফিকির করেছেন। তিনি কেমন ভাবে ফিকির করলেন, তার ফিকিরটা কিরকম ছিল? তিনি একদিন অসুস্থ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ আমরা কি ফিকির করি, আল্লাহকে পাওয়ার জন্য আমরা কি করলাম, আর তারা কি করেছেন, এই কথাটা শুনলেই বুঝতে পারবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন অসুস্থ হয়ে গেছেন। তিনি প্রস্রাব করতেছেন, রক্তযুক্ত প্রস্রাব। তিনি রক্তযুক্ত প্রস্রাব করতেছেন। বক্তারা বললেন, হুজুর, আপনার প্রস্রাব আমাদেরকে দেন, আমরা সেই প্রস্রাবটা ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাই। সেই ডাক্তারের কাছে নিয়ে আমরা পরীক্ষা করে, আওয়াজে বলুন কি করি? পরীক্ষা করি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদেরা, না আমাকে মহান ডাক্তারে ধরেছে, তোমরা পরীক্ষা করে কোনো লাভ হবে না। কিন্তু ভক্তদের বেশি মুহাব্বতের কারণে, খুব চাপাচাপি করার কারণে ওনার প্রস্রাব দিলেন। একটা বোতলের মধ্যে প্রস্রাব দিলেন। দেওয়ার পরে ভক্তরা একটা খ্রিস্টান ডাক্তারের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার ডাক দিয়া কয়,
ও আল্লাহর বান্দারাং, ও মুসলমানেরাং, তোমরা কার প্রস্তাব নিয়ে আসলে? আমি জীবনে শত শত হাজার হাজার রোগীর প্রস্তাব টেস্ট করেছি, পরীক্ষা করেছি, এরকম প্রস্তাব তো কোনদিন পাই নাই যে প্রস্তাব থেকে মেশক জাফরানের সুগ্রাণ আসতেছে। যেই মরক্তযুক্ত যেই প্রস্তাব নিয়ে আসছো সেইখান থেকে সুগ্রাণ আসতেছে, সেই গানের মধ্যে খুব উচ্চমানের গ্রানযুক্ত প্রস্তাব নিয়ে আসলে এটা কার প্রস্তাব? এবারে বক্তারা বললো ডাক্তার, এটা হচ্ছে বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রস্তাব। উনার প্রস্তাব নিয়ে আসছে, উনার খুব অসুস্থ। এই প্রস্তাবের এই কেরামতি দেখে ওই খ্রিস্টান ডাক্তার বললেন, তোমরা আমাকে নিয়ে চলো ওই বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এবার ওই ডাক্তার উপস্থিত লোকদেরকে লইয়া বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যে বললেন, হুজুর আপনার প্রস্তাবের মধ্যে কি হাকিকত রয়েছে? আপনার প্রস্তাবের মধ্যে এত সুগ্রাণ যুক্ত, আর আপনার প্রস্তাব থেকে যে কিসের শব্দ আসতেছে আমি বুঝতে পারতেছি না। এবার বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ডাক্তার আমার কোনো রোগ হয় নাই, তাহলে এই মরক্তযুক্ত প্রস্তাব আপনি কেন করতেছেন? ও ডাক্তার, আমি আল্লাহর কোরআনের একটা আয়াতকে ফিকির করার কারণে, চিন্তা করার কারণে আমার কলিজা গুর্দাগুলা কি হয়ে গেছে, মরক্তযুক্ত, এগুলা গলে মরক্ত হয়ে গেছে। সেই কলিজা গুর্দার মরক্তগুলা প্রস্রাবের রাস্তায় দিয়ে বার হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। কি করার কারণে? আল্লাহর কোরআনে আয়াতের ফিকির করার কারণে। কোন আয়াত? আল্লাহ যে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসবে না। বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আমি কি মুসলমান হতে পারলাম কি পারলাম না, এই চিন্তা রোগে আমাকে ধরেছে। এই কোরআন আয়াতের ফিকির চিন্তা যখন করেছি, আমার কলিজা গুর্দাগুলা গলে প্রস্রাবের সঙ্গে বাইর হচ্ছে, আর সেই প্রস্রাব থেকেই সুগন্ধি বার হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রস্রাবের এত কেরামতি দেখে ওই খ্রিস্টান ডাক্তার সাথে যারা ছিল সবাই মিলে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে তারা কেমন ছিলেন? আজকে আমরা কয়টা কোরআনে আয়াতের ফিকির করছি আমরা? কই নাই। আওয়াজ করছি আমরা? এই পর্যন্ত আমরা একটা কোরআনে আয়াতের ফিকির কই নাই। তাহলে আমাদের এই দুনিয়াতে চলতে গেলে আমরা চলবো কোরআন হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহকে ফলো করে চলবো। আজকে উলামায়ে কেরামগণ চলে আসছেন, তাদের সান্নিধ্যে আমরা থাকবো। কেন? উলামায়ে কেরামরা আপনাকে কখনো পথভ্রষ্ট হওয়ার পরামর্শ দিবে না। এই ইমাম কাফেলার সঙ্গে আপনারা থাকবেন, এই ইমাম কাফেলাকে আপনারা সহযোগিতা করবেন, মাঠে ময়দানের মধ্যে তারা সঠিক কোরআন সুন্নাহকে কি করতে পারে, আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে। আমাদের 7 নং পশ্চিমবঙ্গের আলহামদুলিল্লাহ 52 জন ইমামদের ঐক্যতা রয়েছে। তাহলে এই 52 জন ইমাম আপনাদের কোরআন সুন্নাহ রিসার্চ করে করে যে আমলগুলা দিবে, সেই আমলগুলো অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই উলামায়ে কেরামদের সান্নিধ্য থেকে থেকে আমরা কোরআন সুন্নাহ শিখার তৌফিক এনায়েত করুন, আমিন। এখানে যে বসে আছেন মাওলানা মুফতি সাহেব সালিহ হুজুর সাহেব, উনি সোনাকান্দার দিনিয়া মাদ্রাসাতে আরবি প্রভাষক। ওই যারা বসে আছে প্রত্যেকই ভালো ভালো আলেম, তারা সারা জীবন কোরআন সুন্নাহ শিক্ষা করছেন এবং এখন শিক্ষা দিচ্ছেন। তারা আপনাদেরকে ভুল পথে চালাবে এরকম বেকুব তারা হয় নাই, হইছে? হয় নাই। এখন দেখছে সমাজে বিভিন্ন ফিতনা, অনেক ধরনের ফিতনা। একটা ফিতনার কথা বলে শেষ করে দিচ্ছি। অনেকে আমাদের জায়গায় জায়গায় প্রশ্ন হুজুর আছে, ভুল হলে আমাকে বলবেন। জায়গায় জায়গায় বলতেছেন, বিভিন্ন জায়গায় বলতেছেন যে আমরা যে হাত তুলে মুনাজাত করি ফরজ নামাজের পরে, ওইগুলো তো কোরআন সুন্নাহতে নাই। কি নাই? কোরআন সুন্নাহতে নাই। এটা ঢাকা মিথ্যা কথা। আপনি না করে আপনার ইখতিয়ার, এটা কোরআনের ভিতরে রয়েছে, কোরআনের ভিতরে রয়েছে। আমরা যে বলি আলাম নাশরাহ লাকা সাদরাক, পড়তে বলে লাস্টে বলি না ফাইদা ফারাকতা মানসব, ফাইদা ফারাকতা মানসব। নামাজ থেকে অবসর গ্রহণ করার পরে দোয়াতে মনোবিষ্ট হওয়ার জন্য নির্দেশ করেন স্বয়ং আল্লাহ। শোনাল কে?
যেখানে আল্লাহ নির্দেশ করেছে সেখানে নবী করলো নাকি সাহাবাই কেরাম করলো সেটা আমার বিচরণ করার দরকার আছে। আল্লাহ বলেছেন ফাইদা ফারাকতে ফানছো, ফাইদা যখন তুমি নামাজ থেকে অবসর গ্রহণ করবে তুমি দোয়াতে মনোনিবেশ হবে। ফা শব্দ কখন আসেন? হুজুর আছেন হেদায়েতুন নাউর, ওই হরফ অনুযায়ী আসছে যে ফাঁক তখন আসে যখন কোনো কাজ করার পর পর কাজ করা হয়। তো নামাজের পরে বিলম্ব করা যাবে না, বিলম্ব না করে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহর কোরআনে বলেছেন। আর এই দোয়া না করার সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে আছেন আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত, কাফের মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা আলামত। আমরা কেন দোয়া করি ফরজ নামাজের পরে এই কথা আমি শেষ বলে দিচ্ছি। কাফের মুনাফিকের কয়টা আলামত? তিনটা। এক নম্বরে ভালো কাজে বাধা প্রদান করে, মন্দ কাজে আদেশ করে। তিন নম্বরে ওয়াক বিদুন আইদাহুম, তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করে। তাফসীরে হুসাইনের মধ্যে রয়েছে তখনকার সময়ে ৩০০ জন পুরুষ মুনাফিক ছিল, ৭০ জন মহিলা মুনাফিক ছিল। তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করতেন। এখন আপনি এক সাহাবীর আমল, সাহাবী কি মুনাফিক সাহাবী না মুমিন সাহাবী, আপনি কি বিশ্লেষণ করছেন? করেন নাই। আমরা মুনাফিক থেকে বাঁচার জন্য আমরা কি করি? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। কারণ এই সময়ে কি হয়? আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কেন সাহাবায়ে প্রশ্ন করেন আইয়ুদ দুআই আসমাউল, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? রাসূলুল্লাহ ক্বালা জাওফিল লাইল আখারি ও দুবুরিস সালাতিল মাকতুবা, প্রত্যেক দিনের শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করেন, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার। যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেই সময় দোয়া করার দরকার আছে কি নাই? সেই সময় দরকার আছে কি নাই? আর আমরা আরেকটার জন্য আমরা দোয়া করি, আমরা যে মুনাফিকের খাতায় আমাদের নামটা না ওঠে। কি না ওঠে? যে কাফের মুনাফিকের তিনটা আলামত। কয়টা আলামত? তিনটা। এক নম্বরে ভালো কাজে বাধা প্রদান করে, সূরা এটা কোথায় আছে? সূরা তাওবার ৬৭ নম্বর আয়াত আছে। ভালো কাজে বাধা প্রদান করে, মন্দ কাজে আদেশ করে, ওয়াক বিদুন আইদাহুম, তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করে। কি করে? লজ্জা বোধ করে। আমরা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা বোধ করি না। হবে মুনাফিকের বিশাল আয়াত আর কাফেরের ছোট্ট একটা আয়াত। সূরা কাফিরুন ছোট্ট একটা আয়াত। মুনাফিকের এক আয়াতের চাইতে আরো কম, এক আয়াতের চেয়ে কি আরে কম। আমরা মাছ যে কি করি তাওয়ার মধ্যে দিয়ে বিরান করি না, কোন সাইডটা কাঁচা রয়েছে কোন সাইডটা কাঁচা রয়েছে আমরা উল্টায় পাল্টায় কি করি মাছ বিরান করি, কি করি না? মুনাফিকদেরকে আল্লাহ কোরআনে এতভাবে কি করছেন? ইয়া করে দিয়েছেন।